মাদক বিরোধী অভিযানে গিয়ে অবরুদ্ধ পুলিশ। বস্তির চারপাশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে ঘিরে ধরে মাদক কারবারিরা। এ ঘটনায় অন্তত 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। বুধবার রাতে গাজীপুরের টঙ্গীর কেরানীরটেক বস্তিতে অভিযানে গিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। একসময় কয়েকজন নারী মাদক বিক্রেতাকে তল্লাশি করতে গেলে পুলিশকে ঘিরে ধরে স্থানীয় মাদক কারবারিরা। এক পর্যায়ে 4টি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরে অতিরিক্ত ইউনিটের সহায়তা নিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় টঙ্গী পুলিশ। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। তবে বস্তির প্রধান নারী মাদক বিক্রেতা রুনা পালিয়ে গেছেন। ঠিক একই সময় কেরানীরটেক বস্তিতে ডিবি দক্ষিণ এর এসি জনাব মোহাম্মদ আসাদুর রহমানের নেতৃত্বে একটি দল কেরানীরটেক বস্তিতে যখন অভিযান পরিচালনা করতেছিল, তখন কয়েকজন মহিলা মাদক ব্যবসায়ীকে দেখা যায়। তাদেরকে তল্লাশি করতে গেলে যখন মহিলা পুলিশজন তাদেরকে তল্লাশি করতে যায়, তখন চারিদিক থেকে দুর্বৃত্ত দল তাদেরকে ঘিরে ফেলে এবং তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় অতিরিক্ত পুলিশের সাহায্য চাওয়া হয়। আমরা ডিপি এবং অন্যান্য পুলিশ প্রেরণ করি এবং ঘটনাস্থল থেকে তাদেরকে এই যারা দুর্বৃত্ত হামলা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে গেলে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে। এই সময় 4 জন পুলিশ সহ কয়েকজন আহত হয়। 4টি ফাঁকা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে 7 জন সহ, এবং যে মূল আসামি আমরা ধারণা করেছিলাম যে রুনা, তাকে পাওয়া গেছে, কিন্তু না, রুনা সে এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তার বোন রোশনারা, তাকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি এবং তার সাথে আরো সহযোগীরা এখানে আছে।